আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর ব্রাশ টুলের মাধ্যমে একটি ইমেজে মুখের দাগ বা ব্রণ উঠিয়ে এমনকি কালো চেহারা ফর্সা সুন্দর করে এবং চুল দাড়ি ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভের কৌশল সম্পর্কে আলোচনা করব এবং আমি এই বিষয়টি দুটি পদ্ধতিতে দেখাবো। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য এভাবে যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন AM ডিজিটাল DIGITAL ডিজিটাল চ্যানেল CHANNEL লিখে ইন্টার দিলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার পূর্বের সকল ভিডিও পেয়ে যাবেন। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আর এই চলতি ভিডিওর উপরে থাকা আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। তো আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 এখানে ক্লিক করে আমি ওপেন করলাম। তো আমি আগে থেকেই নেট থেকে দুটি ইমেজ ডাউনলোড করে রেখেছি। এই দুটি ইমেজ দিয়ে আপনাদেরকে দেখাবো। তো এজন্য প্রথমে আমরা এই ফাইল ক্লিক, ওপেন ক্লিক করার পর আমার কম্পিউটারে থাকা এই ইমেজটি আমি ওপেন করলাম। আমরা এই ম্যাজিক ওয়ান টুলে যদি ক্লিক করে এখানে আমরা ক্লিক করি, করে শিফট চেপে এভাবে কিন্তু আমরা সিলেকশন করে এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটা কালার নির্ধারণ করে আমরা ওকে করে দিলাম। এরপর যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট চাপলে এখানে ব্যাকগ্রাউন্ডে কালারটি চলে আসবে। এরপর আমরা কন্ট্রোল ডি দিয়ে এটি ডিসিলেক্ট করে নিলাম। এখন আমরা এই ইরেজার দিয়ে যদি আমরা এভাবে মুছার পরে দেখেন আমি একটু বড় করে নিচ্ছি। এভাবে আমরা বড় করে সাপোজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। তাহলে দেখেন এখানে আমাদের ছবির পাশে যে চুল দাড়ি, ব্যাকগ্রাউন্ড রিমুভের সাথে সাথে চুল দাড়িও কিন্তু দেখেন সাইড থেকে আউট হয়ে গেছে। দাড়ির কিছু অংশ কেটে গেছে, চুলের কিছু অংশ কেটে গেছে। অর্থাৎ এখানে কোনো স্বাভাবিকতা আমরা দেখতে পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমরা যদি সিলেকশন করে এখানে ফেদারে ক্লিক করে এই ফেদার যদি একটু বাড়িয়েও দিয়ে যদি আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, দেখেন তাতেও কিন্তু আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমি এটি ক্লোজ করে দিলাম। আবার আমরা ফাইল, ওপেন, ছবিটি সিলেকশন করে আমরা যদি পেন টুলের মাধ্যমেও যদি কাজটি করি, যেমন এখানে পেন টুল সিলেকশন করে এখানে উপরে অপশন বারে পথ সিলেকশন করে এখান থেকে আমরা যদি পেন টুল দিয়ে আমরা এভাবে করে আমি সিলেকশন করে নিচ্ছি। এভাবে আমি সিলেকশন করে নিয়ে কন্ট্রোল অল্টার ইন্টার কিবোর্ড থেকে চেপে আমরা যদি ডিলিট চাপি তাহলেও দেখেন আমাদের এটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম। দেখেন পেন টুল দিয়ে করলেও কিন্তু আমাদের এই যে চুলের পাশের যে বাড়তি অংশ এবং দাড়ির পাশের বাড়তি অংশ কিন্তু কেটে গেছে। তো এখানেও আমরা ঠিক মতো আমরা করতে পারলাম না। তো এটি সঠিকভাবে করার জন্য আমি এগুলোকে স্বাভাবিক করে নিলাম। এখন আমরা ফাইল, ওপেন করে আমাদের পূর্বের ডাউনলোড করা ইমেজটি আমরা নিয়ে আসলাম। আনার পরে আমরা এই ক্রপ টুলে ক্লিক করার পর উপরে ফ্রন্ট ইমেজে ক্লিক করলে আমাদের এই ছবির সাইজ এবং রেজুলেশন দেখাচ্ছে। ওয়াইড হলো 2.472 ইঞ্চি এবং হাইট 3.931 ইঞ্চি এবং রেজুলেশন 72 দেওয়া আছে। তো আমি এখানে ক্লিয়ার করে দিলাম। রেজুলেশন আমরা যদি এখানে 300 করে দেই
এবং হাইট করে দিলাম আমরা 1.5 ইঞ্চি এবং হাইট দিলাম 1.8 ইঞ্চি বা 9 ইঞ্চি। হাইট আমি 1.8 ইঞ্চি দিয়ে এখন আমরা এখান থেকে এভাবে আমরা যদি ক্রপ করি, যদি আমরা ওকে করি, তাহলে দেখেন আমাদের এই ইমেজটি কিন্তু লার্জ ইমেজ হয়ে গেছে। তো আমি কন্ট্রোল মাইনাস দিয়ে ছোট করলাম এবং আমাদের এখানে কাজ করলে এখন এটি হাই কোয়ালিটির ছবিতে পরিণত হবে। তো কাটার পরে এখন আমরা এই ফিল্টারে ক্লিক করব, করে এখান থেকে এক্সট্রাক্ট ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্রাশ সাইজটাকে একটু বাড়িয়ে দিব। এর সাইজটাকে একটু বাড়িয়ে দিয়ে আমরা যতটুকু চুল এবং দাড়িকে আমরা রাখতে চাই সেভাবে আমরা এভাবে আমরা সিলেকশন করে নেব। এভাবে বাড়তি অংশটুকু আমরা এভাবে সিলেকশন করে নিয়ে আমরা এই ফিল টুলে ক্লিক করব। করার পর এখানে আমরা স্মুথটাকে একটু বাড়িয়ে দেব, এভাবে করে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এই ইমেজের মাঝে ক্লিক করি তাহলে উপরে দেখেন আমাদের ওকে বাটনটি এখানে অ্যাক্টিভ হয়েছে। আমরা এই ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর আমরা এই ছবির নিচে একটি ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসব। নিচের এই লেয়ার প্যালেটের এখানে ক্রিয়েট নিউ লেয়ার এখানে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে একটা কালার আমরা নির্ধারণ করে নিলাম। এরপর আমরা অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা এই নিউ লেয়ারটিকে ফিল করে নিলাম। এরপর নিচের লেয়ারটিকে আমরা টেনে আমরা উপরে যদি উঠিয়ে দিই তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমাদের এই ইমেজটি চলে আসবে। এখন আমরা চাইলে এখানে ইরেজার দিয়ে আমরা এই বাড়তি অংশটুকু এভাবে করে আমরা ঠিক করে নিতে পারি। এভাবে আমাদের যতটুকু দরকার আমরা এভাবে করে কিন্তু ঠিক করে নিতে পারি। এখন আমরা এটিকে এই লেয়ারে ক্লিক, এখান থেকে আমরা ফ্ল্যাটেন ইমেজ করে দিলাম, দিয়ে দুই লেয়ারকে আমরা এক লেয়ারে পরিণত করে নিলাম। এখন আমরা এই ছবির ব্রাইটনেসকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা এই কার্ভস বা কন্ট্রোল এম, কিবোর্ড থেকে কন্ট্রোল এম চাপলে এরকম আসবে। আসলে আমরা এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পর আমরা ওকে করলাম। আবার আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কালার ব্যালেন্স বা কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে আমরা এখান থেকে হালকা একটু ইয়েলো করে দিলাম। করার পর আমরা ওকে করে দিলাম। এখন আমাদের এই ইমেজের উপরে ব্রাশ টুল সাধারণত ফোরগ্রাউন্ড থেকে কালার গ্রহণ করে। তো আমাদের ইমেজের উপরে দেখেন এখানে এক ধরনের কালার, এখানে এক ধরনের কালার, বিভিন্ন কালার রয়েছে। এখান থেকে আমাদের যে কালারটি পছন্দ আমরা সে কালারের উপর কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা যদি ক্লিক করি, এভাবে করে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের ফোরগ্রাউন্ডে কিন্তু উক্ত কালারটি চলে এসেছে। এখন আমরা এই ব্রাশ টুল দিয়ে যদি আমরা এভাবে করে ঘষি তাহলে দেখেন আমাদের যেখানে যেখানে স্পট রয়েছে বা দাগ রয়েছে সেটি কিন্তু এখন রিমুভ হয়ে যাবে এবং এখন দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। তো আমি এটিকে একটু দ্রুত করে নিচ্ছি। এভাবে আমরা ঘষে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি, স্মুথ করে নিচ্ছি। বা আমরা এই অপাসিটিকে একটু কমিয়ে নিতে পারি, একটু এইভাবে কমিয়ে নিয়ে এরপর আমরা এভাবে ঘষে আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারি। আবার এখানে যে কোলন স্টাম্প টুল দিয়ে এখান থেকে কোলন স্টাম্প টুলে ক্লিক করে অল্টার চেপে আমরা এভাবে করে কিন্তু আমরা ঠিক করে নিতে পারি। এরপর আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আমরা কন্ট্রোল ইউ বা হিউ দিয়ে আমরা কালারটিকে আরেকটু সুন্দর আমরা করে নেব। এখান থেকে হালকা একটু টেনে আমরা এখান থেকে একটা কালার দিলাম। তারপর আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে সিলেক্টিভ কালার, এখান থেকে আমরা ব্ল্যাক নির্ধারণ করে দিয়ে এখান থেকে ব্ল্যাকটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর আমরা এখানে এই বার্ন টুলে ক্লিক করে আমরা কার্সরটাকে একটু ছোট করে নিলাম। ছোট করে আমরা এখান থেকে
এই ভুরুটাকে একটু কালো করে নিলাম। এরপর আমরা এখান থেকে ফাইল সেভ অ্যাজ করে আমরা লোকেশান ডেস্কটপ করে দিলাম। ফাইল নেম দিলাম হলো ম্যান, ম্যান লিখে আমরা জেপিইজি মুড করে আমরা সেভ করে দিলাম এবং এটিকে আমরা লার্জ করে দিয়ে ওকে করে দিলাম। তাহলে দেখেন আমার ডেস্কটপে একটি ইমেজ চলে এসেছে। এই ফাইল এবং এই ফাইল, দুটি ফাইলকে আমি ওপেন করলাম। করার পর আমরা দুটি ফাইলকে পাশাপাশি নিয়ে এসে আমরা এখন দেখব এটি হলো আমাদের পূর্বের ছবি আর এটি হলো আমাদের এডিট করার পরের ছবি। পরের ছবিটি দেখেন অনেক স্মুথ এবং মুখের উপর কোনো দাগ নেই এবং আমাদের চুল দাড়ি কিন্তু সব ঠিকঠাক মতোই এসেছে। তা আমি এটি ক্লোজ করে দিলাম। এখন আমি দ্বিতীয় পদ্ধতিটি দেখব। এজন্য আমরা ফাইল ক্লিক, ওপেন ক্লিক, ইমেজটি সিলেকশন করে আমরা এখান থেকে ওপেন করলাম। তো আমার ক্যানভাসের ছবিটি আসলো। এরপর আমরা লেয়ার প্যালেটের এই লকে ডাবল ক্লিক করে আমরা আনলক করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে আমরা একটা নতুন লেয়ার নিলাম। এরপর আমরা এই ফিল্টারে ক্লিক করে এখান থেকে আমরা ব্লার ক্লিক, গাউসিয়ান ব্লার ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আসলে এখানে আমরা রেডিয়াসকে কম বেশি করে আমাদের মুখের উপরে যে দাগ বা ব্রণ রয়েছে এগুলোকে আমরা প্রথমে ব্লার করে দেব। তো এভাবে করে আমরা টেনে একটু ঝাপসা করে দিচ্ছি। এভাবে একটু করে দিয়ে আমরা এখান থেকে ওকে করে দিলাম। যেহেতু আমরা ইমেজের উপর আমরা ব্লার করেছি এজন্য এখানে আমরা একটা মাস্ক নিব, অ্যাড লেয়ার মাস্ক। লেয়ার প্যালেটের এখানে ক্লিক করলে দেখেন অ্যাড লেয়ার মাস্ক হয়ে গেছে। এরপর আমরা এটিকে ইনভার্ট করে দেব। এই জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে ইনভার্ট ক্লিক বা কন্ট্রোল আই দিলেও এটি ইনভার্ট হয়ে যাবে। এরপর আমরা টুল ক্লিক করে উপরে আমরা ব্ল্যাক রাখব এবং নিচে আমরা হোয়াইট রেখে মুড, ব্রাশ, অপাসিটি 100% এবং ফ্লো 100% করে আমরা এভাবে করে যদি আমরা ঘুষি তাহলে দেখেন আমাদের এই ছবির দাগগুলো কিন্তু এখন মসৃণ হয়ে যাচ্ছে এবং এখানে আমরা যে কালারটি নির্ধারণ করেছি ব্লার কালার অনুরূপ কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এভাবে ঘুষে এটিকে আমি ঠিক করে নিচ্ছি। তো আমি এভাবে ঘুষে এটিকে আমি ক্লিন করে দিচ্ছি এবং দেখেন আমরা এখানে যে কাজটি করব আমাদের এই যে থাম্বনেল এখানেও কিন্তু এটি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে করে আমরা ঠিক করে নিলাম। এরপর আমরা এখান থেকে লেয়ার, ফ্ল্যাটেন ইমেজ, তাহলে দুই লেয়ারটি এক লেয়ারে পরিণত হলো। এরপর আমরা এখান থেকে এই ব্রাশ টুল সিলেকশন করে আমরা এখান থেকে সফট রাউন্ড 21px নিলাম। নেওয়ার পর আমরা যেহেতু ব্রাশ টুল ফোরগ্রাউন্ড থেকে কালার গ্রহণ করে আমরা উপরে সাদা, নিচে আমরা কালো করে নিলাম। নেওয়ার পর আমাদের এই ছবির উপরে আমাদের যে কালারটি পছন্দ আমরা সে কালারে অল্টার শেপে আমরা কপি করে নিব। সাপোজ আমি এখান থেকে এই কালারের উপর আমি অল্টার শেপে একটা ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের এই ফোরগ্রাউন্ডে এই কালারটি এসেছে। এখন আমরা যদি এইভাবে ঘষি তাহলে দেখেন আমাদের কিন্তু এটি অনুরূপ হয়ে যাবে। এখন এভাবে করে ঘষে আমি কিন্তু এটিকে ঠিক করে নিচ্ছি। এভাবে করে ঘষে আমরা ঠিক করে নিচ্ছি। তারপর আমরা এই কার্সরটিকে একটু ছোট করে নিচ্ছি। এভাবে করে আমরা ঠিক করে নিচ্ছি। এরপর আমরা এর নিচের অংশ আমরা এইভাবে ঠিক করে নিচ্ছি। এরপর আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে কন্ট্রোল ইউ বা হিউ স্যাচুরেশন দিয়ে এখান থেকে একটু আমরা
কালারটাকে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে আমরা এখান থেকে বার্ন টুল এখানে ক্লিক করে আমরা এই কার্সরটাকে একটু ছোট করে এখান থেকে আমরা এই ভুরুটাকে একটু কালো করে দেব। এইভাবে একটু কালো করে দিলাম, এইভাবে। তারপরে আমরা মাথার চুলকেও একটু কালো করে দেব। এভাবে করে যদি আমরা দেখেন ঘুষি, দেখেন এটি কিন্তু কালো হচ্ছে। আমরা একটু বাড়িয়ে দিলাম এবং এক্সপোজারকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমরা এভাবে করে একটু কালো করে নিচ্ছি, এভাবে। এরপর আমরা ইরেজার সিলেকশন করে কার্সরটাকে একটু ছোট করে আমরা এখানে একটা টিপ দিয়ে দিতে পারি। এখানে একটা টিপ দিয়ে দিলাম। এরপর আমরা এই বার্ন টুল সিলেকশন করে এটিকে একটু ছোট করে আমরা এখান থেকে চোখের এখানে একটু কালো করে দেব, দিয়ে এখানে চোখের কাজলের মতন করে দেব, এভাবে করে দিলাম। এখানে একটু কোণার মতন করে দেব। এরপর আমরা এই ঠোঁটটাকে ম্যাগনেটিক লেসো টুল এটি দিয়ে আমরা এভাবে সিলেকশন করে নেব। এভাবে সিলেকশন করে আমরা সিলেকশন করে নিচ্ছি। এভাবে সিলেকশনটি যত সুন্দর হবে তত দেখতে ভালো লাগবে। এভাবে সিলেকশন করে করে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে হিউ স্যাচুরেশন এখান থেকে আমরা কালারটাকে একটু লাল করে নেব। এখান থেকে আমরা একটু লাল করে নেব। লাল করার পর আমরা ওকে করে দিলাম। এখন আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখান থেকে সিলেক্টিভ কালার্স এখান থেকে ব্ল্যাকে ক্লিক করে আমরা একটু ব্ল্যাক করে নিলাম। করার পর আমরা ওকে করে দিলাম। এরপর আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারকে রিমুভ করার জন্য আমরা এখান থেকে ফিল্টার ক্লিক, এক্সট্রাক্ট ক্লিক। এরপর আমরা ইমেজকে একটু বড় করে নিলাম। নেওয়ার পর ব্রাশ সাইজকে একটু ছোট করে আমরা এখান থেকে এভাবে করে আমরা সিলেকশন করে নিব। এভাবে আমরা হাইলাইট করে এখান থেকে আমরা ফিল টুলে ক্লিক করার পর এখান থেকে স্মুথকে একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে আমরা যদি মাঝখানে ক্লিক করি ইমেজে, তাহলে এরকম নীল কালারের সিলেকশন হবে এবং উপরে দেখেন ওকে বাটন অ্যাক্টিভ হয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমাদের নিচের থেকে রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড। এরপর আমরা এখান থেকে নিউ লেয়ার একটি নিয়ে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে একটি কালার আমরা সিলেকশন করে ওকে করলাম। এরপর কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেস চাপলে আমাদের এই লেয়ারটি নীল রঙে ফিল হবে। এরপর আমরা নিচের এই লেয়ারকে টেনে যদি আমরা উপরে উঠিয়ে দিই তাহলে দেখুন আমাদের এই ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর চলে এসেছে। এখন আমরা এই লেয়ার 0 অর্থাৎ মূল লেয়ারকে আমরা সিলেকশন করে আমরা এই চুলকে ঠিক করে নিতে পারি। এই জন্য আমরা এখান থেকে কোলন স্ট্যাম্প টুলে ক্লিক করে এখান থেকে আমরা অল্টার শেপে আমরা কপি করে নিলাম। এখানে এইভাবে ক্লিক করলে আমাদের চুলগুলি এখানে কিন্তু দেখেন কপি হয়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমরা ঠিক করে নিতে পারি। এরপর আমরা ইরেজার টুলে ক্লিক করে এখান থেকে আমরা এভাবে করে আমরা কেটে ঠিক করে দিব। এভাবে আমরা মুছে আমরা ঠিক করে নিলাম। এরপর আমরা ক্রপ টুলে ক্লিক করে 1.5 ইঞ্চি 1.8 ইঞ্চি হাইট রেজুলেশন 300 করে আমরা এখান থেকে এভাবে সিলেকশন করে আমরা এখান থেকে এখন এখানে আমরা ওকে করে দেব। তাহলে আমাদের এই ছবিটি পাসপোর্ট সাইজে হয়ে যাবে। এরপর আমরা ফাইল সেভ অ্যাজ করে আমরা ফাইলের একটা নাম দিলাম।
নাম দিলাম এরকম দিয়ে লোকেশান ডেস্কটপ, আমরা ফরম্যাট দিলাম জেপিইজি করে এখান থেকে সেভ করে দিলাম, ওকে করে দিলাম। এখন আমরা দেখেন আমাদের ডেস্কটপে উক্ত ফাইলটি কিন্তু চলে এসেছে। এখন এই দুটি ইমেজকে আমরা আবার নিয়ে আসব এখান থেকে ফাইল ওপেন, আমি দুটি ইমেজকে সিলেকশন করে ওপেন করলাম, তাহলে আমার ডেস্কটপে দুটি ফাইল আসলো। এরপর এটিকে আমি এভাবে বড় করে, এটিকেও আমরা বড় করে দিলাম। এখন দেখেন এটি হলো আমাদের পূর্বের ইমেজ, এডিট করার পূর্বের অবস্থা। সেখানে দেখেন ব্রণের দাগ, এবং এখানে দেখেন আমরা এডিট করেছি, এটি অনেক স্মুথ এবং অনেক সুন্দর হয়েছে। এবং এখানে আমাদের যে চুলগুলি এক্সট্রা চুল সেটিও কিন্তু ঠিকমতো হয়েছে। তো এটি হলো পার্থক্য। তো আমি এটি ক্লোজ করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।